ঠাকুর আমাদেরকে বলে গেছেন যে শরীর ঠিক রাখিস, আর তোর মনে কেউ কষ্ট দিলেও তুই কারো মনে কষ্ট দিস না। যতটুকু পারিস মানুষের ভালো করিস ও ভগবানের কাছে সবার মঙ্গল প্রার্থনা করিস। এইভাবে চললে দেখবি ভগবানের দয়ায় বিপদের দিনে সহায় সম্বলের অভাব হবে না ও মনেও বল পাবে। ঠাকুর বলেছেন শরীর ঠিক রাখতে, সবসময় শরীরটাকে আমাদের যত্ন করতে ঠাকুর বলেছেন, এবং কারোর মনে কষ্ট না দিতে। যদিও কেউ আমাদের মনে কষ্ট দেয়, তবু যেন আমরা তাদের মনে কষ্ট না দেই। যদি আমি কারোর মনে কষ্ট দেই, সেই কষ্ট আমারই যে পেতে হবে। আমি যে এখানে হেরে গেলাম, আমি যে আমার কষ্ট তৈরি করলাম, সেই জন্য তো ঠাকুর বলেন যে কারোর মনে কষ্ট দিবি না, কারণ আমাদেরই যে কষ্ট। ঠাকুর তো জানেন কি করলে কি হবে। মানুষ তো সেটা বুঝে না যে আমি যেটা করছি কারোর মনে কষ্ট দিচ্ছি, আনন্দ পাচ্ছি, কিন্তু পরে যে আমারই কষ্ট পেতে হবে। শরীরটা ঠিক রাখতে বলেছেন ঠাকুর। যদি শরীরটা যত্ন না রাখি, নিজ খেয়াল বসে যা খুশি তাই করলাম, শরীরের যত্ন নিলাম না, তাহলে ঠাকুরের কথা মেনে চলবই, কিন্তু শরীরটাও সাথে সাথে আমরা যত্ন রাখবো, যাতে আমরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারি, ঠাকুর ইষ্ট কাজ করতে পারি। আর শরীরটা ভালো থাকলে তো ভালো, সেটা তো সবাই জানে। তো যতটুকু পারিস মানুষের জন্য করতে, আর সবার জন্য মঙ্গল প্রার্থনা ঠাকুর করতে বলেছেন। যদি আমি কাউকে কিছু দিতে না পারি, তার জন্য মঙ্গল প্রার্থনা তো করতে পারি। এইভাবে চললে দেখবি ভগবানের দয়ায় বিপদের দিনে সহায় সম্বলের অভাব হবে না। তখন বিপদের দিনে ভগবানের দয়া অভাব হবে না। যদি আমি কারোর জন্য করি, এতে আমারই মঙ্গল। ঠাকুরকে ধরে চলে, সব তার নিয়ম নীতি মেনে চলে, যে তার গতিরোধ কেউ করতে পারবে না। তার গতিরোধ কোনো কিছুতেই আটকাবে না। ঠাকুরকে ধরে চলে, সঠিক মতো চললে ব্যাস জীবন সার্থক হয়ে গেল। মানুষের জন্য করা, কারোর জন্য করা, কাউকে তোলা, যার অসহায় অবস্থার মধ্যে তাকে আমি তুললাম, তাকে সাহায্য করলাম, তখন ভগবানের দয়ার অভাব হয় না। তখন পরমপিতা ঠাকুর বলেছেন যে কঠিন সময়, খারাপ সময়, ওই সময় বা যেই পরিস্থিতি হোক, জোর করে নাম করতে, মানুষকে সেবা করতে, তখন ভগবানের দয়া কৃপা এমন কাজ করেন। ঠাকুর বলেছেনই কারোর মঙ্গল প্রার্থনা করতে, কিছু না দিতে পারি ওই সময় কারোর মঙ্গল প্রার্থনা করতে, কারোর জন্য যে করা, এটা যে কত মঙ্গল। তো ইষ্ট কাজ করলাম আর কারোর জন্য করলাম, ঠাকুরকে ধরে চললাম, বাস তখন প্রত্যেকটা মানুষ ইষ্ট পথে চলবে, ঠাকুরকে অনুসরণ করে চলবে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।